বৈচিত্র্যে ভরা দেশ হলো ভারতবর্ষ। ভাষা, ভূগোল, কালচার এসবেরই এক বিস্তর বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভারতে। উত্তরে হিমালয় তো দক্ষিণের উপকূলবর্তী এলাকা, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, উত্তরের সমভূমি থেকে পশ্চিমে থর মরুভূমি, ছোটনাগপুর মালভূমি, কি নেই ভারতবর্ষে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং শিল্পকলার প্রচলন রয়েছে, যা পৃথিবীর আর অন্য কোনো দেশে দেখা যায় না। তাই বিদেশিদের মনে ভারত টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে বিশেষ জায়গা করে নিয়েছে। আজকে আমরা ভারতের সেই সব রাজ্য নিয়ে আলোচনা করব যেগুলো বিদেশিরা একটু বেশি প্রেফার করেন ঘুরে দেখার জন্য। তামিলনাড়ু। দক্ষিণের বেশিরভাগ সুপ্রাচীন মন্দিরগুলো এই রাজ্যে অবস্থিত। এছাড়া রয়েছে লম্বা উপকূলবর্তী এলাকা এবং খুব সুন্দর কিছু হিল স্টেশন। রাজ্যে দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীর স্থাপত্যকলা লক্ষ্য করা যায় এবং সেগুলো যথেষ্ট যত্নের সহিত সংরক্ষিত করে রাখা হয়েছে। উটি শহরকে হিল স্টেশনের রানী বলা হয় এবং এর প্রাকৃতিক নির্মলতা নামের প্রতি সার্থক। নীলগিরি পর্বতের রেলওয়ে লাইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। রাজ্যের রাজধানী চেন্নাইতে বিভিন্ন মন্দির, চার্চ এবং সুন্দর সুন্দর বিচ দেখার মতো। এই শহরের মেরিনা বিচ ভারতের দীর্ঘতম বিচ। কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিও এখানেই অবস্থিত। ফ্রান্সের কলোনি হওয়ায় এই অঞ্চল জুড়ে ফ্রান্সের বিস্তর কালচারের প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও পুডুচেরিতে সুন্দর সুন্দর বিচও রয়েছে। কোডাইকানাল হলো রাজ্যের অবস্থিত আর একটি সুন্দর হিল স্টেশন। এখান থেকে বিশ্ববিখ্যাত পশ্চিমঘাট পর্বতমালার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করা যায়। এছাড়াও রাজ্যের অন্যান্য দর্শনীয় ঘোরার স্থানগুলি হল মাদুরাই, যা মাদুরাই মন্দিরের জন্য বিখ্যাত, কন্নুর, যা নীলগিরি পর্বতের ট্রেকিংয়ের জন্য প্রসিদ্ধ, ইয়েরকাউদ, যা ইস্টার্ন ঘাট পর্বতমালার জন্য বিখ্যাত, সুন্দর দ্বীপ শহর রামেশ্বরম। এছাড়াও রয়েছে মহাবলীপুরম বা মল্লপুরম, যেখানে সপ্তম ও অষ্টম শতাব্দীর কিছু স্থাপত্যকলা লক্ষ্য করা যায়। শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এই সাইটে 40টি প্রাচীন সৌধ হিন্দু মন্দির রয়েছে। তামিলনাড়ু সেরেনিটি বিচে সার্ফিং করা যায় এবং পন্ডিচেরির কায়াকিং এবং ক্যানোয়িংয়ে স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থা রয়েছে। মহারাষ্ট্র। বীর মারাঠি জাতি এবং ছত্রপতি শিবাজী মহারাজের ভূমি হল মহারাষ্ট্র। পশ্চিমঘাট পর্বতমালার উপস্থিতি প্রাকৃতিক সৌন্দর্যে নতুন মাত্রা এনে দেয়। আরব সাগরের তীরে অবস্থিত এই রাজ্যটির রাজধানী মুম্বাই অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। এটি হলো স্বপ্নের শহর, কখনো রাত হয় না এই শহরে। মুম্বাইতে বিশ্ববিখ্যাত ইন্ডিয়া গেট, এলিফ্যান্টা কেভস এবং সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে। পশ্চিমঘাট পর্বতমালার কোলে রয়েছে মহাবলেশ্বর হিল স্টেশন। এটি ট্রেকিং এবং ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত। স্থপতিকলার অদ্ভুত নিদর্শন বিবি কা মকবরা রয়েছে ঔরঙ্গাবাদে। ইলোরা গুহার পাথর কেটে তৈরি কাঠামোগুলো সত্যি বিস্ময়কর। ডেকান প্লাটুর ওপর অবস্থিত সোলাপুর শহরটি সিদ্ধেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত। এছাড়াও সোলাপুর দুর্গটিও চোখ জুড়িয়ে দেওয়ার মতো। অন্যান্য ঘোরার জায়গাগুলি হল পেশওয়াদের শহর পুনে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম উপকূলবর্তী দুর্গ এবং সাদা বিচের শহর আলিবাগ, রত্নাগিরির লাইট হাউস প্রভৃতি। মহারাষ্ট্রে লোকাল ডান্স এবং ফোক মিউজিকও টুরিস্টদের বিশেষ আকর্ষণ। মহারাষ্ট্রে গিয়ে পশ্চিমঘাট পর্বতমালার ট্রেকিং এবং পুরনো দুর্গগুলিতে ক্যাম্পিং করে রাত কাটানোর মজা আপনি আর অন্য কোথাও পাবেন না। উত্তরপ্রদেশ। গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত এই রাজ্যটি প্রাকৃতিক ভূদৃশ্যে ভরপুর। তাছাড়া মানুষের তৈরি স্মৃতিস্তম্ভের সৌন্দর্য লোকমুখে বিশেষ চর্চার বিষয়। গঙ্গার তীরের ঘাট, মুঘল এবং সুলতানদের কবর, মন্দির এবং দুর্গগুলি খুবই বিখ্যাত। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবর্তী হল রাজ্যের আগ্রা শহরটি, যেখানে পৃথিবীর 7টি আশ্চর্যের একটি তাজমহল বর্তমান। এই স্মৃতিসৌধটি মুঘলদের স্থাপত্যকলার এক অভূতপূর্ব নিদর্শন। অন্যান্য পর্যটনের আকর্ষণ হল নবাবদের শহর লখনৌ, যা এখনও তার পুরনো দিনের ঐতিহ্যকে ধরে রেখেছে। এখানে একটু খোঁজ করলে উচ্চমানের ক্লাসিক্যাল সঙ্গীত, ডান্স এবং আর্টের দেখা পাওয়া যায়। বারাণসীর ঘাটগুলিও এক্সপ্লোর করার মতো এবং ঘাটে সন্ধ্যার আরতি দেখার মতো। মথুরার মন্দিরগুলিতে এক অন্যরকম শান্তির খোঁজ পাওয়া যায় এবং অযোধ্যাতে অতীতের দিনে ফিরে যাওয়া যায়। এখানকার বিখ্যাত অ্যাক্টিভিটিগুলো হলো গঙ্গার বুকে নৌকা চড়ে বারাণসী এবং এলাহাবাদ শহরের সৌন্দর্য দেখা এবং বৃন্দাবনের
না শেষ হওয়া অ্যাম্বিয়েন্স উপভোগ করা। দিল্লি। দেশের রাজধানী দিল্লি হলো পর্যটকদের জন্য সোনালী ত্রিভুজের একটি ডেস্টিনেশন। এখানে দেখার মতো অনেক স্মৃতিস্তম্ভ রয়েছে। শহরে প্রাচীন প্রাসাদ এবং নতুন যুগের বিল্ডিংয়ের এক অভূতপূর্ব মিশ্রণ লক্ষ্য করা যায়। ইন্ডিয়া গেট হলো পর্যটনের প্রধান কেন্দ্রবিন্দু, যা দিল্লির প্রতীক বলা যেতে পারে। পর্যটনের অন্যান্য আকর্ষণগুলি হলো কুতুব মিনার, যা ভারতের উচ্চতম, হুমায়ুনের কবর, যা পার্সিয়ান স্থাপত্যকলার একটা মাস্টারপিস, পুরোটাই লাল পাথর দিয়ে গড়া লালকেল্লা দেখলে ভোলা যায় না। আধুনিক শিল্পকলার মহৎ নিদর্শন দেখা যায় লোটাস টেম্পল, যা সিডনি অপেরা হাউসের আদলে তৈরি। ভারতের প্রথম মসজিদ কুয়াত-উল ইসলাম এবং ভারতের বৃহত্তম মসজিদ জামা মসজিদ দুটো দিল্লিতেই রয়েছে। বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির অক্ষরধাম মন্দির দিল্লিতেই রয়েছে। দিল্লির মেইন টুরিস্ট অ্যাক্টিভিটিগুলো হলো চাঁদনি চকে ঘোরা, কানড় প্যালেসে আড্ডা, অক্ষরধাম মন্দিরের এক্সিবিশন দেখা, লোধি গার্ডেনে পিকনিক এবং রাষ্ট্রপতি ভবনের চার্ম উপভোগ করা। রাজস্থান। রাজাদের ভূমি হলো রাজস্থান, ভারতের মোস্ট কালারফুল রাজ্য। এখানে নিদারুণ এবং উন্নত মানের কালচার এখনও অক্ষত রয়েছে এবং নিজের সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠা পেয়েছে। পর্যটনের কেন্দ্রবিন্দুগুলির মধ্যে অন্যতম হল জয়পুর। শেষ হয়ে যাওয়া এক যুগের অবশেষগুলি আবার ফুটে উঠেছে। হাওয়া মহল থেকে রাজপুতদের দুর্গগুলি এখানে সবই সংরক্ষিত রয়েছে। প্রদেশ শহর উদয়পুরে এখনও অনেক রাজপরিবার বসবাস করে। ওখানে যাওয়া মানে রাজস্থানের রাজকতার এক ঝলক পাওয়া। অন্যান্য ঘোরার জায়গাগুলি হল ভারতের বৃহত্তম দুর্গ চিত্তরগড়ের দুর্গ, যোধপুরে স্থিত নিদারুণ মেহেরনগড়ের দুর্গ, জয়সালমারে অবস্থিত স্যান্ডস্টোনের প্রাসাদগুলি, যা রাজপুত স্থাপত্যকলার সুদূর নিদর্শন, থর মরুভূমি এবং সেখানে উটের মেলা। যে কারণে মানুষ রাজস্থানে যেতে পছন্দ করে সেগুলি হলো বিশেষ রান্নার ডিনার, যেগুলো রাজারা নিতেন, প্রত্যেকটি শহরের স্থানীয় লোককথা সম্পর্কে জানা, থর মরুভূমির মাঝে অবস্থিত হ্রদগুলিতে ডুব দেওয়া, বিকানেরে উটের পিঠে চড়ে ভ্রমণ এবং জয়পুরের আকাশে হট এয়ার বেলুনে ওড়া।